অন্যের গাছে আম পাড়ার অপরাধে এক কিশোরকে মারধরের অভিযোগ কোন্নগরে। আহত কিশোরের চোখে আঘাত গুরুতর, তাকে কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কোন্নগর মাস্টারপাড়ায় একটি বাড়িতে থাকা আম গাছে আম পাড়তে যায় দুই কিশোর। একজন পালিয়ে গেলেও সুমন ডোম বয়স 14 তাকে ধরে মারধর করা হয়। পুলিশ কিশোরের পরিবারকে খবর দিলে আহত অবস্থায় কিশোরের উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতাল থেকে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখান থেকে কলকাতা মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তারপর থেকে বাড়িতেই ছিল কিশোর। গতকাল চোখে অসহ্য যন্ত্রণা শুরু হলে কোন্নগর মাতৃসদনে ভর্তি করা হয়। আজ তাকে আবার কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। কী করে পরিবারের অভিযোগ যে বাড়ির আম গাছে আম পাড়তে গিয়েছিল ওই কিশোর, সেই বাড়ির লোকজনই তাকে মারধর করেছে। তার সঙ্গে একজন টোটো চালকও ছিল, যদিও ওই পরিবার অভিযোগ অস্বীকার করেছে। কিশোরকে যে মারধর করা হয়েছে এই বিষয়টা তারা জানেই না বলে দাবি। উত্তরপাড়া থানার পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। আমার ছেলে আম পাড়তে গিয়েছিল। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আম পাড়তে গিয়েছিল, ওই লোকটা দেখেছে আর ও ছেলেটাকে মেরে গাছে দিয়ে ও ছেলেটাকে মারলো। ও ছেলেটা পালিয়ে গেছে আর আমার ছেলে পড়ে গেছে। ওকে দেখে ধরো বাড়িয়ার দিয়ে ওকে মেরেছে, মেরে ওকে হাড় মার ভেঙে দিয়েছে। কোথায় কোথায় ভেঙেছে? এখানে ভেঙে দিয়েছে, মাথায় এখানে চোট লেগেছে, ওর রক্ত জমিয়ে দিয়েছে। কি চাইছেন আপনারা? আমি শাস্তি চাই, যে আমার ছেলেকে মেরেছে ওর শাস্তি চাই। আপনার ছেলের বয়স কত? 14 বছর। কি নাম? সোহন ডোম। আমার বাচ্চা, ওরা দুটো ছোট বাচ্চা, ওরা আম পাড়তে গেছে আর বাড়িওয়ালা ওখানে আম গাছ আছে, আম পাড়তে গেছিলো। তা একটা বাচ্চা নিচে ছিল আর আমার বাচ্চাটা উপরে ছিল। তো ও উপরে ছিল, নিচে বাচ্চাটাকে এক ডান্টা মারলো, ও পালিয়ে গেছে। লেকিন ও উপরে ছিল, ও নিচে মানে ধরা পড়ে গেছে। ও নিচে নামলো, ওকে খুবই পিটিয়েছে। এমন পিটিয়েছে কেমন, এমন পিটিয়েছে কেন আমার জীবনটা চলে যাওয়ার মতন এমন অবস্থা। ঠিক আছে, কিছু করেছে, আমাদেরকে এসে বলুক যে তোমার বাচ্চা এরকম করেছে, এমন মেরেছে। মানে কারা মেরেছে? বাড়িওয়ালা লোক। যদি দোষ করে থাকে আমাদেরকে। কোন জায়গায় ঘটেছে ঘটনাটা? এই যে মাস্টারপাড়া আছে, বাড়িওয়ালা আছে মাস্টারপাড়া, ওখানে এখন কি অবস্থা বাচ্চার? বাচ্চার অবস্থা খুবই খারাপ। এমন অবস্থা করে দিয়েছে, মানে জীবনটা মানে কি আমাদের খুব কান্নাকাটি হচ্ছে। আমার বাচ্চাটা যেমন করে ভালো হয়ে যাক, আর যে করেছে আমি ওর শাস্তি চাই বাস। এখন কি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বাচ্চাকে? কলকাতা মেডিকেল ট্রান্সফার করছে। প্রথমে আমরা পিতম্বরে নিয়ে গেছিলাম, পিতম্বর থেকে ওয়ালসে ট্রান্সফার করলো, ওয়ালস থেকে আবার মেডিকেল ট্রান্সফার করলো। আমরা ওখান থেকে দেখি আবার এখানে এসে আবার ফির মেডিকেলে যেতে বলছে। আপনারা পুলিশে অভিযোগ জানিয়েছিলেন? পুলিশে অভিযোগ জানিয়েছে, ওরা বলছে দেখছি, ইনকোয়ারি করছে, এরকম বলছে। ঠিক আছে, কি নাম আপনার? আমার নাম চাঁদনি মল্লিক। ঠিক আছে। ঘটেছে দাদা, ও একটু আম পাড়তে গেছিল, দুটো বাচ্চা, একটা বাচ্চা নিচে ছিল, একটা বাচ্চা উপরে আম পাড়ছিল। ওই বাচ্চাটা পালিয়ে গেল, ওর ভয়ে ওকে বাঁশ দিয়ে তাড়া করলো। তারপরে আমার নাতিটা উপরে ছিল, দুটো আম পাড়তে গেছে, ও ভয়ে চোটে নিচে পড়ে গেছে, পড়ে গিয়ে পরে ওকে মারধর করেছে বাড়িওয়ালা, যার আম গাছ। তারপরে ওনাকে মারতে মারতে বাইরে নিয়ে গেছে। ওদিক দিয়ে টোটোওয়ালা ওদেরই ওর জানাশোনার, মানে এবার ও টোটোওয়ালা ঘুষি দিয়ে নাতিটাকে মেরেছে। কে মেরেছে? টোটোওয়ালাটা এখানে কোত্থেকে এলো? টোটোওয়ালা কোন থেকে আসলো? ওর বাড়িতে বলছে ভাড়া থাকে। বাড়িতে ভাড়া থাকে, মানে বাড়ি এবং বাড়ির ভাড়াটে তারা হচ্ছে মেরেছে ওকে। বাড়িওয়ালার নাম কি? বাড়িওয়ালার নামটা আমি জানি না, আমাদের পাড়ার লোক কেউ জানে। আমি তো নামটা আমি তো ছিলাম। কোন জায়গায় বাড়ি? ওই মাস্টারপাড়া ঢুকতে একদম মেন রোডে, একদম দোতলা বাড়ি গলিটায়। আপনারা কি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন? আমরা পুলিশের কাছে, পুলিশে এসে ওকে মেরে ওকে বাইরে করে, পুলিশ এসে ওকে আমাদের এখানে খবর দিয়েছে। ও বাচ্চাটাকে নিয়ে গেল, ওপর যে পানি ছিল বাচ্চাটা, ও বাচ্চাটাও বললো যে ওর বাড়ি কোনটা, ওর বাড়ি ঢাকা। এবার ওরাই ফোন করেছে, একটা যুগান্ত বলে, ওরাই ফোন করে। কে পুলিশ থেকে আপনাদের ফোন করেছিল? হ্যাঁ, পুলিশ এসছে আমাদের বাড়িতে। পুলিশ এসে ওকে বলে তোমার নাতিকে ওখানে কে মেরেছে, রাস্তায় পড়ে আছে, আপনারা চলুন, ওদেরকে নিয়ে আসবে আর তাড়াতাড়ি ওকে হসপিটালে ভর্তি করুন, তারপরে আপনারা এই রিপোর্টটা জানাবেন। এখন আপনার নাতি কোথায়? এখন আমাদের এই পিতম্বরে ভর্তি আছে। আমি ওয়ালসে নিয়ে গেলো, ওয়ালসের থেকে কলকাতা মেডিকেলে ট্রান্সফার করলো। ওইখান থেকে মানে এমার্জেন্সিতে দেখলো, বললো তুমি এটা 2-4 দিন এখন দেখো, ভালো হয়ে গেলে ঠিক আছে, না ভালো হলে তুমি নিয়ে আসবে, ফির ওকে চিকিৎসা হবে। হ্যাঁ, এবার একটা আমাদের কাউন্সিলর বললো, সোনাইদা বললো যা খরচা হবে, হ্যাঁ কাউন্সিলর আছে, ও বললো আপনাকে আমি যা খরচা হবে, আমি ওই যে মেরেছে তার থেকে, বাড়িওয়ালা থেকে যার আম গাছ পেড়েছে তাকে দিয়ে আমরা আদায় করিয়ে দেবো, যা খরচা পুরো ও দেবে। এই যে বাড়িওয়ালা মেরেছে, তার বিরুদ্ধে আপনারা অভিযোগ দায়ের করেছেন?
পুলিশের কাছে? হ্যাঁ, পুলিশের কাছে আমাদের পুরো পাড়ার লোক একজন গিয়েছিল, ফাঁড়িও ঘেরাও করেছে। হুম। হ্যাঁ, ওরা বললো দেখো একটা বাচ্চাটাকে মেরে দিয়েছে, এখন তুমি। কত বয়স বাচ্চার? বাচ্চাটা 14 বছর বয়স। ঠিক আছে, কি নাম আপনার? আমার নাম রাজকুমার ডোম। আর বাচ্চাটার নাম? সোহন ডোম। সোহন ডোম। হ্যাঁ। ঠিক আছে। বড়বাবু ইনভেস্টিগেট করেছে পুরো, এবং আমাদের সব ফটো তুলিয়ে গিয়ে ওর কাছে দেখিয়েছে যে এরা মেরেছে কি, এরা মেরেছে কি, এরা মেরেছে কি। সবাই বলছে না না না। বলে তাহলে ওখানে গেছিস কেন? যদি এরা না মেরে থাকে তাহলে ওখানে গেছিস কেন? আর তিনজনের অবস্থা দেখলো আমাদের, যে এরা মারতেই পারে না। আর মারাপিটি যদি আমাদের বাগানে হয় আমরা তো জানতে পারবো। কি ঘটনা কি ঘটেছিল সেদিনকে? ঘটনা ওইটুকুই বলেছি তো, ওইটুকুই যেটুকু ব্যাস একটুকুখানি খালি আমরা জানি, একটা ছেলে পালিয়ে গেল। পালিয়ে গেল যখন আমরা বললো কে রে কে রে, তারপর দেখলে পালিয়ে গেল। কখন? গেট টেট খোলা, কিরকম? এই ধরুন রাত্রি 7:30 8টা এরকম সময়, 8টার সময়। কি কি ঘটনা কি ঘটেছিল আপনারা কি কি বুঝতে পারলেন? আরে ঘটনাটা যেটা বলছি সেই, যে আমার ভাই বসে আছে এখান থেকে, ও চেঁচালো কে রে কে রে, একটা ছেলে পালিয়ে গেল। তারপরে আমরা শুনছি যে ওইখানে মোড়ে ওই ছেলেরা যারা ও বরফ টরফ দিয়ে ওকে শুশ্রূষা করছিল, সেই ছেলেটা ওখানে নাকি পড়েছিল। তার পুলিশও এলো, দুটো টহলদার যে পুলিশ ছিল তারাও এলো। তাদের কি বক্তব্য তারা জানে, বড়বাবুর কাছে বলবে। মানে আপনারা এই সমস্ত ঘটনার মধ্যে কোনো কিছুতেই জড়িত নেই আমরা জানি না। আমরা তো কাল 4:30টার সময় দেখে এদেরকে ভয় পেয়ে গেছি রীতিমতো। আর একদম কোনো কথাই শুনবে না, তোদের এখানেই মেরেছে, তোদের এখানেই মেরেছে। তারপরে একটা ছেলে তো ফট করে আমার গালে থাপড় মেরে দিল। ওখান দিয়ে আমি এদিকে মুখ করে দাঁড়িয়েছিল, ওখান দিয়ে গ্রিল দিয়ে ফাট করে আমার থাপড়। প্রতিটা সমাজের একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। আমরাও কিন্তু অনেক সময় ছোটোবেলায় এই অমুকের বাড়িতে কুল গাছে ঢিল মেরেছি, ঢিল মেরে কুল পেরে খেয়েছি। আমাদের বাড়িতে পেয়ারা গাছ ছিল, সেই পেয়ারা গাছে লাল লাল গুয়াবা বলে সব ঢিল মারতে পারতো, আমরাও দেখেছি। আমরাও অনেকের বাড়িতে করমজা গাছ ছিল, এই দুটো করমজা ছিঁড়ে খেয়েছি। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে মানসিক ধৈর্যের। একটা বাচ্চা ছেলে তো খেয়েছে, খাওয়ার ফলে যে বাড়িতে ঘটনাটা ঘটেছে তারপর অভিযোগটা উঠেছিল সেই বাড়ির লোক মেরেছে, কিন্তু সেই বাড়ির লোক দেখা যাচ্ছে তাদের প্রত্যেকেরই বয়স 80 আবার। পরে ওই সঙ্গে যে ছেলেটি ছিল, যে মার খেয়েছে, সে তো বলতে পারছিল না কিছু। তার সঙ্গে যে ছেলেটি ছিল তাকে যখন জিজ্ঞাসা করে তখন বলছে একটি টোটোওয়ালা তাকে বাচ্চাটিকে মেরেছে। কালকে পুলিশ গিয়ে সে বাচ্চাটাকে দিয়ে যে বাড়ির আম পাড়া নিয়ে ঘটনা ঘটেছে সেই বাড়িতে গিয়েছিল, কিন্তু সেই ছেলেটা যে প্রত্যক্ষদর্শী সে ছেলেটা যে না এই বাড়ির লোকগুলো মারেনি। কিন্তু তারপরও শুনেছি, জানি না সত্যি মিথ্যে, যে সেই বাড়ির লোকের ওপরও চড়াও হয়েছিল কিছু লোক উস্কানিও দিয়েছে, উস্কানি দিয়ে সেই বাড়ির লোকে নিয়ে গেছে। পরবর্তীকালে ওখানকার যিনি কাউন্সিলর, 17 নম্বরের কাউন্সিলর, তিনি আমার সঙ্গে যোগাযোগ করেন। তারপরে আমরাও কথাবার্তা বলে প্রথমে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। ওই সঙ্গে ছিলাম না কালকে সকালবেলা, আমি বড় বাজারে গিয়েছিলাম দোকানের মাল আনতে। ফিরে এসে শুনে এই অবস্থা। তারপরে ওরাও আমার কাছে আসে, দুই পক্ষই আমার কাছে আসে। আসার পর ছেলেটিকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, সেখানে প্রাথমিক চিকিৎসা করবার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তারপর সে বাড়িতে আসে। কিন্তু সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ, কিন্তু সেই সুস্বাস্থ্যর জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা। ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন? চিন্তা নেই, নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার। এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার। উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার। শুধু তাই নয়, মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত, তাই চিন্তার কোনো কারণ নেই। এখানে যাবতীয় ধরনের রক্ত, মলমূত্র, কফ, সুগার, থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট, তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে। সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স-রে সুবিধা, ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট।
মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো? পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম কাছে। ও হ্যাঁ, বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ECGর সুব্যবস্থাও রয়েছে। তাহলে আর দেরি কিসের? আরও বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে 7718110120 অথবা 9641610330 94826060 অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে, পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম সন্নিকটে। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।